রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকের রেসিপি পাস্তা। খুবই সাধারণ একটি পাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নেব। রেসিপিটা ভালো লেগে থাকলে তোমরা একটি লাইক দিও, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। একটি পাত্রের মধ্যে পাস্তাটাকে ঢেলে রেখেছি। 450 গ্রাম মতন পাস্তা আছে। এবার একটা কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি, 1 বাটি পরিমাণে জল, মানে বড় বাটির 1 বাটি, ছোট বাটি হলে 2 বাটি জল দিয়ে দেবো। অনেকখানি পাস্তা ভালোভাবে সিদ্ধ করে নেব। তো জলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে তারপরে পাস্তাটা দিয়ে দেবো। আর পাস্তা দিয়ে দেওয়ার পরে স্বাদ মতন একটু লবণ দিয়ে দেবো, যাতে পাস্তাটা খুব সহজেই নরম হয়ে যায়। আর তার মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ সাদা তেল বা সানফ্লাওয়ার অয়েল। গ্যাসের আঁচটা এবার একটু বাড়িয়ে দেবো, যাতে খুব সহজেই পাস্তাটা নরম হয়ে যায়। পাস্তাটা নরম হয়ে গেলে তারপর নামিয়ে নেব। যেহেতু অনেকখানি পাস্তা, তাই 5 থেকে 6-7 মিনিট মতন লাগবে পাস্তাটি নরম হতে। পাস্তার জন্য কিছু সবজিও দেবো, যেমন ক্যাপসিকাম, লঙ্কা, বিনস আর কড়াইশুঁটি, আর ঝিরিঝিরি করে বানিয়ে রেখেছি বাঁধাকপি। 7 থেকে 8 মিনিট পর দেখাচ্ছি পাস্তাটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। একটুখানি হাতে নিয়ে দেখে নেব, বেশ পাস্তাটা কিন্তু ভেঙে যাচ্ছে। এবার এই অবস্থাতে নামিয়ে নেব, আর বেশি রাখলে পাস্তা খুব নরম হয়ে যাবে, তখন ভালো লাগবে না। পাস্তাটা ভালো করে নামিয়ে নেওয়ার পর পাস্তার যে গরম জলটা ছিল, সেই গরম জলটা দিয়ে আমি একটু বাঁধাকপিটাকে ধুয়ে নিচ্ছিলাম। বাঁধাকপি একটু গরম জল দিয়ে ধুয়ে নিলে বেশ সহজে গন্ধটাও চলে যায় আর ভালোও লাগে। তো বাঁধাকপিটা একটু লবণ দিয়ে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর এরপর সবজিগুলো সব ভেজে নেব। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা সানফ্লাওয়ার অয়েল। সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি একে একে, আর তার মধ্যে দিয়ে দেবো বাঁধাকপিটাও, সাথে দিয়ে দেবো কড়াইশুঁটিটার সাথে সাথে দিয়ে নিই তেলের মধ্যে, তাহলে কিন্তু চারিদিকে ছিটকে ছিটকে চলে যাবে। বাঁধাকপিটা দিয়ে দেওয়ার পরেই দিয়ে দেবো কড়াইশুঁটিটা। স্বাদ মতন একটু লবণ দিয়ে চাপা দিয়ে ভেজে নেব, তাহলে সবজিগুলো বেশ নরমও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এবার কড়াইশুঁটিটা দিয়ে দেবো, আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। তারপর এটা চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট মতন রাখবো। সমস্ত সবজিগুলো বেশ নরমও হয়ে যাবে। যেহেতু বাঁধাকপিটা গরম জলে ভালো করে নুন দিয়ে একটুখানি ধুয়ে নিয়েছিলাম, বাঁধাকপিটা একটু বেশ নরম নরম হয়েই গেছে। শুধু ক্যাপসিকাম আর বিনস আর কড়াইশুঁটি এগুলো চাপা দিয়ে রাখবো, তাহলে কিন্তু তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তো 4 মিনিট পর দেখাচ্ছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে ছিল। বেশ বাঁধাকপি সমস্ত সবজিগুলো ভালোভাবে একটু ভাজাও হয়ে গেছে লালচে লালচে করে। এরপর দিয়ে দিচ্ছি সোয়া সস। সোয়া সসটা আমাদের বাড়ির তৈরি। যদি রেডিমেড সস হয়ে থাকে তাহলে 1 চামচের বেশি দেওয়া যাবে না, কারণ সেই সোয়া সসটা একটু গাঢ় হয়। ঠিকঠাক পরিমাণে সোয়া সস না দিলে লবণ মানে টকটকটা আর কি বেশি লাগে। তাই 1 চামচের বেশি সোয়া সস দেবেন না যদি রেডিমেড হয়ে থাকে। যেহেতু আমার বাড়ির তৈরি, তাই আমরা এখানে 2 থেকে 3 চামচ দিয়েছিলাম। খুবই পাতলা, আর আমাদের বাড়ির তৈরি সোয়া সসটা খুব একটা বেশি লবণ ছিল না। সমস্ত সসগুলো দিয়ে দিলাম, টমেটো সস, সোয়া সস আর কাঁচা লঙ্কা কুচি। এগুলো দিয়ে নেড়ে চেড়ে নিলাম একটুখানি, আর তারপরেই দিয়ে দিচ্ছি পাস্তাটা। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, আর পাস্তাটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নাড়াচাড়া করব। যেহেতু অনেকখানি পরিমাণ পাস্তা, তা একটু নাড়তে তো অসুবিধা হচ্ছিলই, কিন্তু পাস্তাটা কিন্তু হেভি সুন্দর হয়েছিল। পাস্তা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানোই থাকবে, যতক্ষণ না ভালো করে এই সবজিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নেব, আর তারপরে একে একে দিয়ে দিচ্ছি কিছু মশলা, যেমন 1 চামচ আর 1/2 চামচ ধনে গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন একটু মিষ্টি আর লবণ। লবণটা যেহেতু সেদ্ধ করার সময় দিয়েছিলাম, আর তারপর তো জলের সাথে বেরিয়ে চলেই যাবে, তাই অল্প করে একটু লবণ কিন্তু দিয়ে দিলাম। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে রেডি হয়ে যাবে খুব সুন্দর একটি পাস্তা। যারা এইভাবে করে দেখোনি তারা কিন্তু করে দেখতে পারো, খুব সুন্দর লাগে। পাস্তাটা ভালো করে মেশানো হয়ে গেল মশলাপাতিগুলো। এরপর দিয়ে দিলাম 1/2 লেবু রস। ভালো করে রসটা দিয়ে দিচ্ছি। যেহেতু অনেকখানি পরিমাণে পাস্তা ছিল, তাই 1/2 লেবুর রস দিয়েছি। অল্প পরিমাণের পাস্তা হলে 1 চামচ লেবুর রস দিলেই হয়ে যাবে। এরপর এরপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা, একদম যেটা ছোটো ছোটো করে বানিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। পাস্তা রেডি হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নিচ্ছি। তো তোমাদের পাস্তা রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে একটি লাইক করো, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।